নমস্কার, গুরু প্রণাম জানিয়ে তোমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যে টপিকের উপর আজ আমি কথা বলবো সেটা হলো বুধ তার রাশি পরিবর্তন করছে। 23 মে 2025 বুধ বৃষ রাশিতে প্রবেশ করছে। বুধ মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে। বুধ আমাদের বুদ্ধি, তাৎক্ষণিক বুদ্ধি, বাস্তবিক চিন্তাভাবনা এগুলো কিন্তু বুধের আওতায় পড়ে। অ্যাকচুয়ালি বুধ হচ্ছে ভীষণ প্র্যাকটিক্যাল, ইমোশনাল নয়, প্র্যাকটিক্যাল চিন্তাধারা এগুলো কিন্তু বুধের আওতায় থাকে। ফাস্ট মুভিং প্ল্যানেট, টাইনি প্ল্যানেট, প্রচুর স্পিরিট থাকে বুধের মধ্যে। যে কোনো চিন্তা শক্তি, খুব তাড়াতাড়ি চিন্তা শক্তি থাকে বুধের মধ্যে, এবং নকল করার প্রবণতাও থাকে বুধের মধ্যে। মুখের কথা বুধের আওতায় থাকছে, কমিউনিকেশন বুধের আওতায় থাকে। ক্যালকুলেশন, যে কোনো ধরনের ক্যালকুলেশন, কমার্স, এগুলো সব, বাণিজ্য, আমাদের বিজনেস সব বুধের আন্ডারে থাকে। বুধ যদি আমাদের জন্মছকে ভালো না হয় তাহলে কিন্তু যারা ব্যবসা করছেন তাদের বুধের পজিশন দেখে নেওয়ার বিশেষ প্রয়োজন থাকে, না হলে কিন্তু ব্যবসায় উন্নতি করা খানিকটা অসুবিধাই হয়ে পড়ে। বুধ এখানে থাকবে তো 6 জুন 2025 পর্যন্ত বুধ বৃষ রাশিতে থাকছে। বুধের তত্ত্বাবধানে বুধ এবং রবি একত্রিত হলে বুধাদিত্য যোগের সৃষ্টি হয় এবং সেখানে নেম ফেম বৃদ্ধি হয়। গ্রহণ, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, সেটা সঠিক, সেটা কিন্তু বুধের দ্বারাই হয়ে থাকে। যে কোনো কাজ কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যাওয়া, এটা কিন্তু বুধের অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। বুধ হচ্ছে ভীষণ কেয়ারফুলি এবং চতুরতা, আইডিয়ার দ্বারা যে কোনো কাজ ভীষণ সুন্দরভাবে করে দেওয়ার সক্ষমতা রাখে। এবার বলবো মেষ থেকে মীন রাশি ঠিক কী ধরনের ফল পাবেন। মেষ রাশির তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বুধ দ্বিতীয় এই সঞ্চার হচ্ছে। এই সময় আপনারা অর্থ বিষয়ে চিন্তা করবেন, সেটা পজিটিভভাবেই নিতে হবে, এবং কীভাবে অর্থ সঞ্চয় করা যায়, অর্থকে কীভাবে বাড়ানো যায়, কোন প্রসেসে গেলে অর্থের মাত্রা ঠিক রাখা যায়, এটা কিন্তু আপনাদের মধ্যে আসবে। নিজেদের মধ্যে আপনারা একটা যেন শপথ নিচ্ছেন, এমনভাবে নিজেদেরকে একটা মেন্টালি প্রিপেয়ার করতে চান যে আমি ঠিক এই ধরনের কাজ করলে ঠিক এই ধরনের আমি রেজাল্ট পাবো, আমি ঠিক এই ধরনের এইভাবে আমি এগোতে চাই। এটা কিন্তু আপনাদের মধ্যে থাকে। লং টাইম ইনভেস্টের জন্য ভীষণভাবে ভালো থাকছে মেষ রাশির। সত্যিকারেরই এটা একটা সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়, এবং অনেক বড় বড় অপরচুনিটি পাবেন, সেটা কাজে লাগালে আপনাদের জন্য ভীষণভাবে পজিটিভিটি বৃদ্ধি পাবে। বৃষরাশির দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বুধ লগ্নে এই সঞ্চার হচ্ছে। ট্রাভেলিং হবে, ছোটোখাটো ভ্রমণ হবে, কনফিডেন্ট লেভেল আপনাদের সময় কিন্তু ইনক্রিজ করবে, এবং নিজের মধ্যে একটা জিজ্ঞাসা সবসময় থাকবে, আমি কি চাইছি, সত্যিকারে আমি কি চাইছি, বা সেটা কতটা পজিটিভ কতটা নেগেটিভ, এটা কিন্তু আপনাদের মধ্যে আসবে। আপনারা কিন্তু একটা আত্মচিন্তা যেটাকে বলে সেটা কিন্তু করবেন। পরিবারের থেকে কোনো ধরনের হেল্প পাবেন, তবে কথাবার্তা কি বলছেন এই দিকে কিন্তু বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে, এই দিকেও অ্যালার্ট থাকার প্রয়োজন আছে। সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা থাকছে। মিথুন রাশির লগ্নপতি চতুর্থপতি বুধ এবং দ্বাদশে সঞ্চার হচ্ছে। নিজেকে দেখার সঠিক সময়, নিজের আত্মবিশ্লেষণ করার সঠিক সময়, নিউ বিগিনিং, বেস্ট টাইম অফ নিউ বিগিনিং, নতুন কিছু তৈরি করা বা সূচনা, এটা কিন্তু পজিটিভ সময়। এডুকেশন ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ, শিক্ষার্থী তাদেরও কিন্তু একটা পজিটিভ সময় দেখতে পাওয়া যাচ্ছে। প্রচুর অর্থ খরচ দেখতে পাওয়া যাচ্ছে, বিদেশে গমনের সুযোগ থাকছে, বাড়ি গাড়ি পারচেস করার জন্য বিশেষভাবে শুভ থাকছে। কর্কট রাশির দ্বাদশপতি এবং তৃতীয়পতি বুধ একাদশীর সঞ্চার চলছে। দূর ভ্রমণ যোগ আছে, তবে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। কোনো মনের আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে। ছোট ভাই বোনের সাথে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি হবে। খরচ যোগ লক্ষ্য করা যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণও থাকছে কর্কট রাশির জন্য। কোনো রকম এক্সপেরিমেন্ট যদি করেন সেটা যেটা ফ্যান্টাস্টিক সময় থাকছে।
একসাথে কাজ করার জন্য বা গ্রুপে কাজ করার জন্য বিশেষভাবে পজিটিভ সময় থাকছে। কোনো অ্যাম্বিশন ফুলফিল হওয়ার সম্ভাবনা থাকছে। সিংহ রাশির একাদশপতি এবং দ্বিতীয়পতি বুধ দশমে এই সঞ্চার হচ্ছে। কেরিয়ার নিয়ে চিন্তা থাকবে এই সময়। পাবলিক ইমেজ কেমন থাকছে সেটা কিন্তু আপনারা এই সময় চিন্তা করবেন। লিডারশিপ আপনাদের জন্য এই সময় বিশেষভাবে ভালো থাকছে। শুভ কেরিয়ারে একটা গ্রোথ থাকবে, কিন্তু আপনাদের কিন্তু বিশেষভাবে সেই দিকে ফোকাস করতে হবে। নিউ অপরচুনিটি আসবে এবং সেটাকে লুফে নিতে হবে এবং নিতে জানতে হবে। অর্থের যোগ শুভ থাকছে, অর্থাগমের যোগ শুভ থাকছে। কন্যা রাশির লগ্নপতি এবং নবমপতি বুধ দশমে সঞ্চার হচ্ছে। স্পিরিচুয়ালিটি ইনক্রিজ করবে, আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে, ভাগ্যের সাপোর্ট পাবেন। উচ্চ শিক্ষাযোগের জন্য শুভ থাকছে। যারা গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য ভালো থাকছে। হিডেন সাবজেক্টের ওপর যারা কোনো ধরনের রিসার্চ করছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে। দূর ভ্রমণ যোগ থাকছে। হায়ার এডুকেশনের জন্য বিশেষভাবে শুভ থাকছে। দূর জব বা কর্মক্ষেত্রে বিশেষভাবে পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে। তুলা রাশির দ্বাদশপতি এবং অষ্টমপতি বুধ নবমে সঞ্চার হচ্ছে। খুব গভীরভাবে এই সময় আপনারা চিন্তা করবেন, সমস্ত বিষয়কে নিয়ে চিন্তা করবেন। আপনারটা আত্মোপলব্ধি করবেন যে ঠিক কী ধরনের চলছে, কী ধরনের ভবিষ্যতে চলবে, এটা নিয়ে একটা চিন্তা থাকবে আপনাদের মধ্যে। বা এই সব নিয়ে কোনো ধরনের আলোচনা, অন্য কারোর সাথে কোনো ধরনের আলোচনায় বসতে পারেন বা কোনো ধরনের আলোচনা করতে পারেন। ঠিক কীভাবে এগোলে আমার এই সব দিক দিয়ে কেরিয়ার বা অর্থনৈতিকভাবে আমি আরও সুদৃঢ় হতে পারো বা আমার পজিটিভিটি বৃদ্ধি হবে, এই নিয়ে আলোচনা করা এটা কিন্তু তুলা রাশির জন্য থাকছে। তবে অনেস্টির ভীষণভাবে প্রয়োজন আছে। ভাগ্যের পূর্ণ সহায়তা আপনারা পাচ্ছেন। কোনো কাজে এগোতে গেলে খানিকটা হয়তো কষ্ট আপনাকে এই সময় করতে হবে। একবারে কোনো কাজ হওয়া এটা কিন্তু একটু কষ্টকর হতে পারে এবং অর্থ খরচ যোগেরও প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। উচ্চ শিক্ষা যোগের জন্য যে পজিটিভ থাকছে, আধ্যাত্মিকতা বা ধার্মিকতা বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশির অষ্টমে সঞ্চার হচ্ছে। একাদশপতি এবং সপ্তমপতি বুধ। কমিউনিকেশন করার চেষ্টা করুন, সবসময় কমিউনিকেশন গ্যাপ রাখবেন না, এটা আপনার জন্য পজিটিভ হবে। পার্সোনাল রিলেশনশিপ বিশেষভাবে যত্ন করে রাখার চেষ্টা করুন। মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হতে পারে। রিলেশনশিপ ভালো থাকছে আপনাদের জন্য, সম্পর্কে দৃঢ়তা থাকবে। যে কোনো কাজ করার আগে বিশেষভাবে আপনারা কিন্তু চিন্তা করবেন, সেই কাজকে নিয়ে আপনারা নিজেরাই মনে মনে চিন্তা করবেন। কর্ম সম্বন্ধে একটা চিন্তা আপনাদের মনে থাকবে। ধৈর্য এই সময় কিন্তু আপনাদের সম্পদ। ধৈর্য ধরার চেষ্টা করুন এবং মাথা ঠান্ডা রেখে চিন্তা করুন, এটা কিন্তু আপনাদের পজিটিভিটি বাড়াবে। সাধারণ জ্ঞানকে অ্যাপ্লাই করুন, বিশেষভাবে আপনারা কিন্তু উপকৃত হবেন। ধনুরাশি সপ্তমে সঞ্চার হচ্ছে দশমপতি এবং ষষ্ঠপতি বুধ। ডেইলি রুটিনে চেঞ্জ হবে। কিভাবে ভালো থাকবেন, কি করে স্বাস্থ্য ভালো থাকবে, কি করে আপনাদের পুরো টোটাল স্ট্রাকচারটা জীবনে ভালো থাকবে, সেই নিয়ে কিন্তু চিন্তা থাকবে আপনার মধ্যে। আপনার জন্য গুড টাইম। যে কোনো প্ল্যান আপনারা এই সময় নিতে পারবেন। যে কোনো প্ল্যানে একটা সঠিক প্ল্যান এই সময় আপনারা নিতে পারবেন। সম্পর্কের সাথে সুদৃঢ় রিলেশন রাখার চেষ্টা করুন, রিলেশনশিপ ভালো রাখার চেষ্টা করুন। তবে জবের সেক্টর যথেষ্ট পজিটিভ থাকছে। শত্রুতা বৃদ্ধি হতে পারে, কম্পিটিশন লেভেল হাই হতে পারে। ডেইলি রুটিন চেঞ্জ হবে। মকর রাশির ষষ্ঠে সঞ্চার চলছে। অষ্টমপতি এবং পঞ্চমপতি বুধ। জবের সেক্টরে বিশেষভাবে পজিটিভ থাকছে। শত্রুতা বৃদ্ধি হবে, শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে। ভাগ্যের সহায়তা আপনারা এই সময় পাবেন। সন্তানকে নিয়ে খানিকটা চিন্তা থাকবে। ক্রিয়েটিভিটি লাইনে যারা রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। যারা মার্কেটিংয়ে রয়েছেন, শেয়ার মার্কেট, স্টক মার্কেট রয়েছেন, তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। অ্যালার্ট থাকতে হবে। টাকা ইনভেস্ট করার আগে দ্বিতীয়বার চিন্তা করবেন। ছোটোখাটো ভ্রমণ হবে, দূরযাত্রা ভ্রমণ হবে, তীর্থস্থানে ভ্রমণ হবে। উচ্চ শিক্ষার যোগের জন্য পজিটিভ থাকছে।
কুম্ভ রাশির পঞ্চমে এই সঞ্চার হচ্ছে। অষ্টমপতি চতুর্থপতি বুধ। বাড়িতে থেকে পরিবারের সাথে ভালো সময় স্পেন্ড করুন এবং যে কোনো বিষয়ে আলোচনা করুন। এটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ হবে। সারা জীবন কীভাবে কাটাবেন সেগুলো নিয়ে আলোচনা করুন, এটা আপনাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকছে। প্রেমজ সম্পর্কে যারা জড়িত আছেন সেখান থেকে খানিকটা সমস্যা আসতে পারে। গবেষণাধর্মী কাজ আছেন তাদের জন্য পজিটিভ থাকছে। শিক্ষাক্ষেত্রে যথেষ্ট শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে। গাড়ি বাড়ি পারচেস করার জন্য বিশেষভাবে ভালো থাকছে। ইনার ফিলিং আপনাদের মধ্যে এই সময় আসবে। নানা ধরনের চিন্তা এই সময় আপনাদের মধ্যে থাকবে। কিভাবে ভালো করবেন, কী করে ভবিষ্যতে সেট আপ হবে, এই চিন্তা কিন্তু আপনারা করবেন। মীন রাশির চতুর্থে এই সঞ্চার হচ্ছে। সপ্তমপতি এবং তৃতীয়পতি বুধ। আলোচনা করে যে কোনো সিদ্ধান্তে এগোনো বা যে কোনো কাজে আলোচনার মাধ্যমে কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছানো, এটা কিন্তু মীন রাশির জন্য হবে। যে কোনো ব্যাপারে পজিটিভভাবে আপনারা ফোকাস করবেন বা যে প্রত্যেক কাজ কী করে ভালোভাবে করা যায়, ভবিষ্যতে কোনো কাজ থেকে অসুবিধা আসতে পারে কিনা বা সেটা কি করে ক্লিয়ার করা যাবে, সেটা কিভাবে ঠিক করা যাবে, এই সব প্রস্তুতি কিন্তু আপনাদের মাথায় থাকবে। এই জন্য এমনি গুড টাইম থাকছে। ছোটোখাটো শর্ট ট্রাভেল থাকছে, ছোটোখাটো ভ্রমণ থাকছে। অর্থ আসবে এবং সেটা আপনি সেভিংসও করতে পারবেন। এবং সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা আসবে সেটা কিন্তু ছোটোখাটো সমস্যা, হয়তো সেটা কোনো সমস্যাই নয়, আপনার কাছে মনে হবে সেটা সমস্যা, সেইরকম কোনো সমস্যা কিন্তু আপনার আসতে পারে বা মানসিকভাবে আপনাকে সেটা চিন্তায় ফেলতে পারে। গবেষণাধর্মী কাজের জন্য শুভ থাকছে। আনএক্সপেক্টেড কোনো গেইন এই সময় আপনাদের হতে পারে। এই সঞ্চারে আপনারা বুধের মন্ত্র পাঠ করলে বিশেষভাবে শুভ ফল পাবেন। গণেশের পুজো করলেও কিন্তু গণেশ মন্ত্র পাঠ করলেও বিশেষভাবে শুভ ফল পাবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।